মিরাজের রাতে নবীজির সঙ্গে আল্লাহর সাথে সাক্ষাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য নামাজ হালকা করে দিন হে আল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেন, হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে উম্মত তা পালন করতে পারবে না। তিনি বারবার ফিরে যান। শেষে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, এগুলো 5 ওয়াক্ত নামাজ, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। আলহামদুলিল্লাহ। সবাই শোনার পরে সুবহানাল্লাহ লিখে যাবেন। কবর মানুষকে প্রতিদিন কি বলছে জানেন? হে আদম সন্তান, আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করছি। তুমি কি আমার কথা মনে রেখেছো? একটু শোনো। আমার ভিতরে অন্ধকার, আমার জন্য নামাজের আলো নিয়ে এসো। আমার ভিতরে ভয়, আমার জন্য কোরআন তেলাওয়াত করে শোনাও। আমার ভিতরে সাপ ও বিচ্ছু, আমার জন্য নবীর সুন্নত নিয়ে এসো। আমার ভিতরে আগুন, আমার জন্য আল্লাহর ভয়ের পানি নিয়ে এসো। মনে রেখো, আজ আমলের সময়, হিসাবের নয়। কাল হিসাব হবে, আমলের সময় থাকবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। নারীদেরকে যদি একদিন পুরুষের চক্ষু দেয়া হতো দুনিয়া দেখার জন্য, তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বের হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরুষের দৃষ্টিপাত এত সূক্ষ্ম যে সে হাত মোজা, পা মোজা, বোরকা পরিধান করা কোনো নারীর শরীর সৌন্দর্য অনুভব করতে সক্ষম হয় পুরুষ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। কিয়ামতের মাঠ কেমন হবে? সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সূর্য থাকবে খুব কাছে মানুষের মাথার ওপর। মানুষ থাকবে উলঙ্গ, বেহুশ হয়ে থাকবে, আতঙ্কিত হয়ে যাবে। ময়দান হবে ফ্যাকাশে, সমতল হবে জমিন, পৃথিবী হবে চ্যাপ্টা ও সমতল। মানুষ থাকবে ভয়ে কাঁপতে কাঁপতে, কারোর মুখ হবে কালো, কারোর মুখ হয়ে যাবে উজ্জ্বল। আল্লাহ আমাদের সকলকে উচ্চ মকাম দান করুক, সবাই বলি আমিন। পবিত্র কোরআনের 10টি উপদেশ। 1 নাম্বার, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। 2 নাম্বার, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে। 3 নাম্বার, পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। 4 নাম্বার, কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। 5 নাম্বার, প্রতিশ্রুতি ভঙ্গ করো না। 6 নাম্বার, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করতে যেও না। 7 নাম্বার, সীমালঙ্ঘন করো না। 8 নাম্বার, সৎ কাজ নিজে করো এবং অন্যকে করার তাগিদ দাও। 9 নাম্বার, কারোর অন্ধ অনুসরণ করো না। 10 নাম্বার, আল্লাহর পথে ব্যয় করতে থাকো। আল্লাহ বলেন, তুমি ভাবছো কেন তোমার জীবন এত কষ্ট বলে, এত পরীক্ষা, অথচ তুমি বুঝছো না আমি তোমাকে গড়ে তুলছি। আমি তোমার ভিতরকার আলো জাগিয়ে তুলছি তোমার কষ্ট দিয়ে। আমি জানি তুমি কাঁদছো, আমি জানি তুমি ভেঙে পড়েছো, কিন্তু আমি তো চাই তুমি শক্ত হও, তোমার ঈমান দৃঢ় হোক। আর আমি তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেব যেখানে পৌঁছাতে এই কষ্টগুলো ছিল তোমার জন্য আবশ্যক।